হতাশা, মন খারাপ, টেনশন, দুশ্চিন্তা এগুলো আজকের দিনের খুবই বহুল প্রচলিত কিছু শব্দ। কিন্তু তোমার সামনে একটা বিষয় স্পষ্ট হওয়াটা জরুরি, যে হতাশা কোনো সমস্যার সমাধান হতে পারে না। দুশ্চিন্তা করে কোনো সমস্যার সমাধান হয়নি আর হবেও না। মন খারাপ করে আদেও কোনো লাভ নেই, বরং মন ভালো রাখাটা ইম্পর্টেন্ট। নিজেকে খুশি রাখাটা ইম্পর্টেন্ট, নিজে খুশিতে থাকাটা ইম্পর্টেন্ট। আমরা সর্বদা সব সময় বাইরের জগতে নিজের সুখ খোঁজার চেষ্টা করেছি, কিন্তু সত্যি বলতে সুখের আসল ঠিকানা বাইরে নয়, বরং এটার আসল ঠিকানা তো আমাদের অন্তরেই রয়েছে। সুখ বলো, আনন্দ বলো, খুশি বলো, যাই বলো না কেন, এগুলোকে নির্দিষ্ট কোনো ক্রাইটেরিয়ার মধ্যে বেঁধে রাখা যায় না। আমরা যে ভাবি না যে এটা পেলে আমি সুখী হয়ে যাব, এটা পেলে আমি ভালো থাকবো, হয়তোবা কিছু সময়ের জন্যে তুমি ভিতর থেকে নিজেকে খুশি, নিজেকে সুখী অনুভব করলে, কিন্তু একটা নির্দিষ্ট সময় অতিক্রম করার পরে তুমি যেমন ছিলে তেমনই হয়ে যাবে। যদি তুমি ভিতর থেকে নিজেকে সুখী অনুভব না করো, যদি তুমি ভিতর থেকে নিজেকে খুশি অনুভব না করো। আমি এই পৃথিবীতে অনেক মানুষকে অনেক কম রিকোয়ারমেন্টের মধ্যে, অনেক কম চাহিদার মধ্যে নিজেকে ভালো রাখতে দেখেছি, নিজেকে ভালো থাকতে দেখেছি। আমি এমন অনেককে দেখেছি যারা ভালো থাকাটাকে নিজের অভ্যাস বানিয়ে নিয়েছে, যারা নিজের খারাপ সময়েও নিজের সাথে আরো খারাপ কি ঘটতে পারত, নিজের সাথে আরো খারাপ কি হতে পারত, সেই সমস্ত চিন্তা করেছে এবং সেগুলোর মাধ্যমে নিজেকে খুশি অনুভব করেছে। হতাশা থেকে দূরে থাকতে সক্ষম হয়েছে, পরিস্থিতিকে নগণ্য ভাবতে নিজেকে বাধ্য করেছে, নিজেকে আর 10টা মানুষের থেকে আরো বেশি শক্তিশালী করে তুলেছে। তুমি জানলে হয়তোবা অবাক হবে যে পৃথিবীর প্রত্যেকটা সমস্যাই তার সাথে একটা নতুন সমাধান নিয়ে আসে। তোমার সমস্যার সাথে কোনো না কোনো সমাধান তো আছে। তাই সমস্যাকে ভয় পাওয়ার পরিবর্তে সমাধানকে গুরুত্ব দিতে শুরু করো। সমস্যাকে ভয় পাওয়ার পরিবর্তে সমাধান খোঁজার চেষ্টা করো।